ইন্টারন্যাশনাল বয়েজ হোস্টেল। সো আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন? বানারস হিন্দু ইউনিভার্সিটিতে আছি, বানারসে জাস্ট বয়েজ হোস্টেলের পাশে, যেটা নিউ ইন্টারন্যাশনাল বয়েজ হোস্টেল। এটা কত বড় বিল্ডিং? এটা মোটামুটি 10 তলা প্রতি, বিশাল বড় বিল্ডিং, প্রচুর পরিমাণে স্টুডেন্ট এই জায়গার মধ্যে আছে। এত বড় ইনফ্রাস্ট্রাকচার আসলে বাংলাদেশে আমাদের তো নাই, যেই কারণে যারা এই জায়গার মধ্যে আসতে যাচ্ছে পড়াশোনা করার জন্য, তারা আমাদেরকে ভাগ্যবান মনে করতে পারে যে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, এত বড় একটা ইউনিভার্সিটির মধ্যে ওরা পড়াশোনা করতে পারবে। যেটা প্রায় 1300 একর জায়গা নিয়ে একটা ইউনিভার্সিটি, যেটা আসলে মানে আনবিলিভেবল। আমাদের মতো দেশের জন্য, দেশের ছেলেদের জন্য অনেক বড় গর্বের ব্যাপার যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায়। আপনাদেরকে বলতে চাই, আমরা আছি এই জায়গার মধ্যে দেখানোর জন্য আপনাদেরকে অ্যাসপাইরিং লাইফ কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আমরা আসলে আপনাদেরকে দেখাই যে মেইন গেটটা যেখান দিয়ে ঢুকতে হবে, সেই গেটটা একটু দেখাই। এই জায়গার মধ্যে ওরা নিজেদেরকে ভাবলেন যে আসলে আমরা কোনো হোস্টেলে না, 5 স্টার হোটেলে আছি। তো এই কারণে আপনারা সবাই আসতে পারেন। এখানে থাকার জন্য কত খরচ হচ্ছে? এখানে থাকার জন্য আসলে হোস্টেলের ডিফারেন্স আছে। একটা হচ্ছে ওল্ড হোস্টেল, যেটা 1 বছরের খরচ হচ্ছে 17,800 টাকা। আর যেটা এই বয়েজ হোস্টেলটা হচ্ছে বছরের খরচ 31,000 টাকা। তো একদম ন্যূনতম 31,000 টাকা মিনস হচ্ছে 3,000 টাকাও পড়ছে না পার মাসে। বাকিটা গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে স্টুডেন্টদের জন্য। থাকা খাওয়ার জন্য কিছু পয়সা দেওয়া হচ্ছে? না, থাকা খাওয়ার জন্য কোনো পয়সা না। আসলে আমার কথা হচ্ছে এর থেকে সাশ্রয় এবং সুবিধার কোথাও পাবে বলে মনে হচ্ছে না। যে মাত্র 31,000 টাকা 1 বছরে এই জায়গার মধ্যে থাকার জন্য দেওয়া হচ্ছে। 3 বছর যে জায়গায় 90,000 টাকা, যেটা আসলে একটা 5 স্টার হোটেলে যদি আমরা 5 দিন থাকি এর থেকে বেশি খরচ করতে হয়। এবং এটা অ্যাকচুয়ালি একটা 5 স্টার হোটেলের মতো। আপনারা অনেকেই কক্সবাজার যান, কক্সবাজারে দেখবেন যে এরকম হোটেলগুলি থাকে। তো আজকে আমরা যে জায়গায় আসছি সেইটা হোস্টেলটাও ঠিক একই রকম, যেটা আসলে ইনফ্রাস্ট্রাকচার বলেন অনেকটা বাইরের অ্যাকোমোডেশনের মতো, যেখানে থাকতে ছেলেরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবং আপনারা আসেন, আপনারা দেখেন, আমরা আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং আমাদের অসংখ্য স্টুডেন্ট এই জায়গায় পড়াশোনা করছে। সব সিসিটিভি। এই সিসিটিভি অ্যাকচুয়ালি সিকিউরিটি সিস্টেমও অনেক আছে ভালো এই জায়গার মধ্যে, যে কে কখন নামছে, কে কখন উঠছে, সবকিছু এই জায়গার মধ্যে সিকিউরিটি ক্যামেরা নিয়ে দিতে পারা হয়, যেন স্টুডেন্টরা ভালোভাবে নিরাপদভাবে পৌঁছতে পারে। আর এই রিসেপশন বিল্ডিং আছে এই জায়গার মধ্যে, যদি প্যারেন্টসরা আসে যেন ওরা সুন্দরভাবে ওয়েট করতে পারে তাদের সন্তানদের জন্য, যেন ওরা নামার পরে ওনাকে দেখা করার জন্য এখানে ওয়েট করবেন। সুন্দর আসলে ভিতরটা দেখেন, আমরা কোনো অংশে 5 স্টার হোটেলের চেয়ে কম না। জাস্ট আপনার নিচে নিট অ্যান্ড ক্লিন দেখেন, ওদের রুমগুলি দেখেন, স্পেশাস দেখেন, কত বড় প্রশস্ত জায়গা। এবং প্রত্যেকটা জায়গায় লিফট আছে। আপনার না যে আপনি সিঁড়িতে উঠবেন, প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা লিফট আছে, 1টা 2টা 3টা লিফট আছে। তো এই জায়গার মধ্যে পানি খাবার জন্য দেখেন ওরা নিজেদের পানির ব্যবস্থা করা আছে, মেশিনের ব্যবস্থা করা আছে, যেন বিশুদ্ধ পানি স্টুডেন্টরা খেতে পারে। এই জায়গার মধ্যে হ্যান্ডিক্যাপ টয়লেট, মানে এই জায়গার মধ্যে দেখেন যে টয়লেটটা দেখেন কত বড় টয়লেট হতে পারে একটা মানুষের জন্য, লেডিস টয়লেট। অনেক স্পেস আছে, এত চৌড়া আসলে। দেখেন ইউনিভার্সিটির নোটিশ বোর্ড, এই জায়গার মধ্যে কখন কি হচ্ছে, কোন রুটিন দিচ্ছে, কবে পড়াশোনা করা, কবে কোন পরীক্ষা হবে, সবকিছু দেওয়া হচ্ছে এই জায়গার মধ্যে। এই যে নোটিশ বোর্ডে এখানে দেওয়া আছে নেম অফ স্টুডেন্ট। আমাদের বাংলাদেশি স্টুডেন্ট আব্দুল্লাহ আল জুবায়ের, সে দেখেন বাংলাদেশ আন্ডার গ্রাজুয়েটে বিএসসি কম্পিউটার সায়েন্সে সাবমিটেড হোস্টেল ফিস ডিউজ। এখানে লেখা আছে যে কে কখন হোস্টেল ফিস কিভাবে পরিশোধ করতে হবে, কত তারিখের মধ্যে দিতে হবে, এই জায়গার মধ্যে নোটিশ বোর্ডে দেওয়া আছে। আর এই জায়গার মধ্যে ওয়ার্ডেন যারা আছেন হচ্ছে ওয়ার্ডেন অফিস। এই জায়গার মধ্যে ওয়ার্ডেনের এডমিন যিনি আছেন ওনার নাম, নাম্বার, প্রফেসর প্রেম প্রকাশ সোলাঙ্কি, এডমিন ওয়ার্ডেন ডাক্তার মনীষ আরোরা, ওয়ার্ডেন ডাক্তার উমেশ কুমার ওয়ার্ডেন, ওদের নাম দেওয়া আছে, যেন যে কোনো প্রয়োজনে ওনাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, স্টুডেন্টরা যদি কথাবার্তা বলতে পারে।